কারা পাচ্ছেন ইয়েস কার্ড আর কাদেরকে চলে যেতে হবে মঞ্চ ছেড়ে। আমি মূলত ঘরবন্দি থাকতে চাই না, আমি কিছু করতে চাই। I can dance. আপনি আজকে বিউটি প্যাজেন্টের একটা কম্পিটিশনে এসেছেন, তো হোয়াট মেড ইউ কাম হিয়ার? কেন আমাকে নাকি তুই ইয়েস কার্ড দিব না? কিসের জন্য দিব না রে? আমাকে দেখতে কম সুন্দর লাগেছে নাকি? অনেকেই হয়তো বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন যে আমরা সবাই তো অডিশন দিচ্ছি কিন্তু কেউ ইয়েস কার্ড পাইনি। সবকিছু মিলে তাদের চলাফেরা, তাদের বিহেভিয়ার, বিশেষ করে সবকিছু দেখে আমরা ট্রাই করছি যে তাদেরকে আমাদেরকে ইয়েস কার্ড দেওয়ার জন্য। আর এর মধ্য থেকে কিন্তু আমরা খুব ভালো ভালো কন্টেস্ট্যান্ট পেয়েছি। আই হোপ এরাই হচ্ছে ফিউচারে অনেক বেশি সুপারস্টার হবে। জিতে গেলে তো অনেক ভালো লাগবে, আর হেরে গেলে আমি একটা নতুন এক্সপিরিয়েন্স পাবো, এই জন্য আরও ভালো লাগবে। সামনে আরও কোনো প্রোগ্রাম আসলে আরও জয়েন করব। I can dance and আমি পাশাপাশি এখন অ্যাক্টিংটাতেও গুরুত্ব দিচ্ছি। আমি আসলে অনেক এক্সাইটেড যে আমি আজকে ইয়েস কার্ড পেয়েছি। আমার জাজেসরা আমাকে সিলেক্ট করেছে, অবশ্যই তারা আমার ভিতর কিছু দেখেছে তাই আমাকে সিলেক্ট করেছে, অ্যান্ড আমি থ্যাঙ্কফুল তাদের কাছে। আই হোপ যে আমাকে তারা একটা কন্টেস্টেন্ট হিসাবে গড়ে তুলতে পারবে। মডেলিংটাই করার ইচ্ছা আছে, পাশাপাশি হচ্ছে ভিজুয়ালও কাজ করার ইচ্ছা আছে। আমি ছোটবেলায় ডান্স শিখতাম এবং আমার এখন আর কি একজন কোরিওগ্রাফার, প্রফেশনাল কোরিওগ্রাফার হওয়ার ইচ্ছা। নাচ খুবই ভালোবাসি এবং নাচের প্রতি আমার খুবই কনফিডেন্স আছে এবং সাথে সাথে গান এবং অভিনয় করার চেষ্টা করি। আমি মূলত ঘরবন্দি থাকতে চাই না, আমি কিছু করতে চাই। আমার দুনিয়া সম্পর্কে জানা নেই, আমি বাহিরটা দেখতে চাই, আমি নিজে কিছু করতে চাই। পরের রাউন্ডগুলোতে আরও ভালো কিছু করা লাগবে। এভারগ্রিন বাংলাদেশের মুকুটটা যার মাথায় উঠবে তাকে নিয়ে বিশাল কিছু আয়োজন হবে, বিশাল কিছু অ্যারেঞ্জমেন্ট হবে। সৌন্দর্যকে ওইভাবেই পরিপ্রকাশ করতে চাই যে মুকুটটা তার মাথায় জল জল করছে, মানে তার ভিতরে অনেক কিছু আছে সৌন্দর্য বিষয়।